নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রূপালী, আর আমার সঙ্গে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। নতুন বছরের শুরু মানে নতুন ইংরেজি বছরের শুরু, আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সোহিনীদি। হ্যাপি নিউ ইয়ার রূপালী, এবং সকলকেই আমার তরফ থেকে 2024-এর নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। সকল দর্শক বন্ধুদের বলবো যে এই বছরটা খুব ভালোভাবে কাটান। একটা বছর শুরু মানে কিন্তু আমাদের প্রচুর এক্সপেকটেশন, মানে দেখো সময় তো খুব তাড়াতাড়ি কেটে যায় রূপালী। এই ধরো 2023কে আমরা উইশ করেছিলাম, আবার 2024 চলে এলো। 2024 অনেক রকম ঝঞ্ঝাট মানুষের জীবনে আসবে, শুধু মানুষের জীবনে বলে না, আমাদের পুরো রাষ্ট্রের উপর, দেশের উপর, সব জায়গায় পৃথিবীর কোথাও না কোথাও অনেক রকম সমস্যা আসবে। এবং যাদের জন্মছকে শনির পজিশন ভালো আছে, যাদের জন্মছকে শনি বেনিফিক প্ল্যানেট, যাদের ফেভারেবল পজিশনে আছে, তাদের কিন্তু এই বছরটা খুব একটা খারাপ যাবে না। এবং হ্যাঁ, তবে আমি সবসময় বলবো যে দেখো, সারা পৃথিবীতে তো কোটি কোটি মানুষ রয়েছে, কোটি কোটি মানুষই কিন্তু শনির দ্বারা এফেক্টেড। 2024 প্রত্যেকেই এফেক্টেড হবে, কিন্তু ইন্ডিভিজুয়াল হরোস্কোপের উপর ডিপেন্ড করবে। কারোর যদি জন্মছকে অন্তর্দশা মহাদশা যদি ভালো চলে, তাহলে কিন্তু তার 2024 নিয়ে টেনশনের কিছু নেই। আর মহাদশা যদি তোমার ফেভারেবল না হয়, তাহলে কিন্তু তোমার ভালো যাবে না। সুতরাং আমি এক বছরের শুরুতে একটা জিনিসই সকলকে বলবো যে শনির বছর, অনেক জীবনে নতুন কিছু হওয়ার সম্ভাবনা আছে। কারোর শনি যদি বিবাহকারক গ্রহ হয়, সেই ক্ষেত্রে এই বছর বিবাহ হওয়ার চান্স রয়েছে। কারোর যদি কর্মকারক গ্রহ হয়, তাহলে এই বছর তাদের ভালো সার্ভিস লাভের যোগ রয়েছে। কারোর যদি অর্থকারক গ্রহ হন শনি এবং তিনি ফেভারেবল পজিশনে থাকেন, তাহলে এই বছর কিন্তু তারা প্রচুর ইনকাম করবে। সুতরাং এই বছরটা বিচারই হবে কিন্তু মেনলি শনির উপর, আর তার সঙ্গে মহাদশা কি গ্রহ চলছে তার উপর। এই দুটোকে যদি মেন বিচার করা যায়, তাহলে কিন্তু এই বছরটা খুব একটা খারাপ যাবে না। সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে অন ক্যালকুলেশনটা যদি ঠিকঠাক করা যায়, তাহলে কিন্তু মোটের উপর এই বছরটা ঠিকঠাকই যাবে। এই ক্যালকুলেশন বলাতে যেটা মনে হলো, ডক্টর সোহিনী শাস্ত্রী যেটা বললেন যে ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমার মনে হয় সোহিনীদি, এই যে তুমি যে ছকটা বিচার করো, তাতে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ অ্যান্ড টাইম অফ বার্থটা খুব দরকার। টাইমটা খুব অ্যাকিউরেট হওয়াটা জরুরি। হ্যাঁ, এইটা খুব অ্যাকিউরেট হওয়া দরকার এই কারণে, কারণ অনেকে না বোঝে না। অনেকে বলে যে আমরা তো অনেক বছর আগে জন্মেছি, আমাদের বাবা মা তখনকার দিনে তো আমরা এতটা কনসার্ন ছিলাম না। সুতরাং আপনি যদি হাত দেখে কিছু প্রেডিকশন করেন, দেখো হাত দেখে একটা বিচার অবশ্যই করা যায়, এবং হস্তরেখা মানুষের জীবনের অনেক কিছু ইন্ডিকেশন দিয়ে দেয়। যেমন স্বাস্থ্য কিন্তু হাত দেখে খুব ভালো বলা যায়, অর্থ কর্ম সব কিছুই একটা কিন্তু ভালোভাবে বলা যায়, কিন্তু হাতের উপর ডিপেন্ড করে লাইভ প্রেডিকশন করা এটা কিন্তু ইম্পসিবল ব্যাপার। হাত কিন্তু রেখা চেঞ্জ হয় কন্টিনিউয়াসলি। সুতরাং আমি একটাই জিনিস বলবো রূপালী এবং প্রত্যেকটা দর্শক বন্ধুকে, যে যাদের জন্মছক প্রপার আছে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, তারাই আমার মনে হয় যে অনেক বেশি তারা মানে লাইফ সম্বন্ধে অ্যাস্ট্রোলজির থ্রু দিয়ে অনেক বেশি পারফেক্ট প্রেডিকশন এবং ভালো সব কিছু জানতে পারবেন। আদারওয়াইজ কিন্তু শুধু হাত দেখে লাইফ প্রেডিকশন করা, এটা কিন্তু খুব একটা মানে সহজ কথা নয়। আমি আজকের বিষয়ে ঢুকবো, কিন্তু তার আগে একটু বলাই যে হাতের রেখা বদলে যায়, তো এটা আমিও শুনেছি। এটা কি কর্ম অনুযায়ী, কি কর্ম করছি তার সাথে সাথে একটা জিনিস হচ্ছে যে দেখো, হাতের রেখা কিছুটা ডিপেন্ড করে হচ্ছে তোমার মনের উপর। তুমি যে জিনিসটা খুব গভীরভাবে চিন্তা করছো, ডিপ চিন্তা করছো, তার একটা এফেক্ট কিন্তু হস্তরেখার উপর আসে। এবং কিছুটা হচ্ছে পাস্ট কর্মা,
যে আমরা মানে আগের জন্মে কি কাজ করে এসেছি সেটারও কিন্তু হস্তরেখার উপর, যেটা আমরা বলি সামুদ্রিক বিচার, সেটা একটা পড়ে। কিন্তু আমাদের সবসময় আমরা কেন বলি যে মনটাকে ফ্রি রাখতে, সব সময় মনটাকে রিফ্রেশ রাখো, মনটাকে ফ্রি রাখো, মানে সব সময় সুন্দর মনে থাকো, সৎ মনে থাকো, ঈশ্বরের চিন্তা করো, তাহলে কি হবে যে হাতের উপর সেইভাবে ব্যাড এফেক্ট পড়বে না। ওকে, আর যেটা দিয়ে শুরু করেছিলাম, যেমন স্যাটার্ন মানে নেগেটিভ নয়, তার পজিটিভ এফেক্ট আছে। আবার যেমন বৃহস্পতি, সে যে শুধু, যেমন আমরা তো জানি খুব পজিটিভ গ্রহ, সেটা যে শুধুই পজিটিভ কিছু দেবে তা নাও হতে পারে, মানে সেটা যদি বক্রি হয় সে কিন্তু নেগেটিভ দেবে। হ্যাঁ, বক্রি হলে সে কিন্তু নেগেটিভ ফল দেবে। অ্যাকচুয়ালি দেখো, আজকে আমাদের এই প্রথম বক্রি গ্রহ নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে আমাদের 9টি গ্রহ, 9টি গ্রহর মধ্যে কিন্তু চন্দ্র এবং রবি কখনোই কিন্তু বক্রি হয় না, তারা কিন্তু সবসময় সোজা পথে চলে এবং সেটাকে বলা হয় মার্গী। নাম্বার 2 হচ্ছে রাহু এবং কেতু, তারা কিন্তু সর্বদাই বক্রি থাকে, সোজা পথে চলে না, তাই এদেরকে স্পেশালভাবে বক্রি গ্রহর আন্ডারে কিন্তু ফেলা হচ্ছে না। নাম্বার 3 যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে টোটাল 5টি গ্রহ আমাদের হাতে থাকছে, সেটা হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি। এই 5টি গ্রহই কিন্তু বক্রি হচ্ছে, এবং বক্রি গ্রহটাকে কি বলা হয়? রেট্রোগ্রেড। রেট্রোগ্রেড কথাটির অর্থ কি হলো? উল্টো দিকে যেটা মুভ করছে সেটাকেই বলা হয় বক্রি গ্রহ। বক্রি গ্রহ মানে আমি একটা সহজ ইয়েতে বোঝাচ্ছি, ধরো কারোর দেখা গেল জন্মছকে যে শনি কারোর মেষ রাশিতে অবস্থান করে আছে, তাহলে শনির যে দৃষ্টিটা, ধরো শনির 3য় ভাবে দৃষ্টি হবে, মেষ রাশিতে যদি শনি অবস্থান করে থাকে তাহলে শনির 3য় ভাগ যদি সে বক্রি না হতো তাহলে শনির দৃষ্টি পড়তো কিন্তু মেষ রাশি থেকে মিথুন রাশিতে, কিন্তু শনির 3য় দৃষ্টিটা পড়বে কিন্তু মেষ রাশিতে যেহেতু আছে সুতরাং কুম্ভ রাশিতে, তার মানে অপোজিটে দৃষ্টিটা পড়ছে। এবং অত্যধিক বক্রি গ্রহ যেটা হচ্ছে সেটার মেন জিনিসটা হচ্ছে যে অপোজিটে মুভ করছে এবং দৃষ্টিও ফেলছে অপোজিটে। এবং একটা জিনিস, যে বক্রি যখন একটা গ্রহ হয়ে যাচ্ছে তখন গ্রহটা কিন্তু পাওয়ারফুল হচ্ছে, শক্তিশালী হচ্ছে, কিন্তু ফল দিচ্ছে কিন্তু তোমাকে অনেক স্লো। আচ্ছা, এবং ফল দিচ্ছে কিন্তু তোমাকে অনেকটা নেগেটিভ। বক্রি গ্রহ নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমে মঙ্গল যদি বক্রি থাকে, হ্যাঁ দেখো, মঙ্গল হচ্ছে মেন হচ্ছে কিন্তু এনার্জি কারক গ্রহ, এবং মঙ্গল কিন্তু মানুষের মধ্যে সাহসিকতা দিচ্ছে, এনার্জি দিচ্ছে, স্বাধীন চিন্তা ভাবনা দিচ্ছে, স্বাধীনভাবে কাজকর্ম করার মানসিকতা দিচ্ছে, এবং মঙ্গল একটা মানুষকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করছে এবং তার জীবনের সাফল্য পেতে সাহায্য করছে। এবার ধরো যে মানুষটার মঙ্গল বক্রি থাকছে জন্মছকে, সেই মানুষটাকে কিন্তু সারা জীবন অনেক প্রবলেম মানে ফেস করতে হচ্ছে, কারণ মঙ্গল যদি বক্রি হয় কারোর জন্মছকে তার কিন্তু অনেকটা এনার্জি কম হবে। যে কোনো কাজ করছে, প্রথম কোনো কাজে তার প্রচণ্ড আগ্রহ থাকছে, কিন্তু একটা সময়ে গিয়ে সেই কাজটার প্রতি তার একটা টায়ার্ডনেস এসে যাচ্ছে এবং তার আর করতে ভালো লাগছে না, মানে সে একটার পর একটা কাজ ধরে যাচ্ছে কিন্তু আলটিমেট কোনোটাই সে কমপ্লিট করতে পারছে না। ঠিক এরকম অনেক মানুষ যে কোনো কাজ উৎসাহ নিয়ে শুরু করে, লেস অফ এনার্জির কারণে। এই যে এনার্জি, এটার মেন কারক গ্রহ তো হচ্ছেন মঙ্গল। মঙ্গল বক্রি যদি থাকে তাহলে একটা মানুষের জীবনে দেখা যায় যে প্রথমত যেটা, সেটা হচ্ছে সমস্ত কাজের প্রতি একটা অনীহা। বক্রি মঙ্গল থাকলে কি হয়, হঠাৎ করে কাজে বাধা পড়ে যায়। আচ্ছা, কোনো একটা কাজ শুরু করেছে, একটা সাডেন রিজন কাজটা বাধা পড়ে গেল, কাজটা কিন্তু কন্টিনিউশন হলো না, অথবা কখনোই যে ফিকেল মাইন্ডের কারণে কিন্তু সে নিজে কাজটাকে কমপ্লিট করতে পারলো না। দ্বিতীয়ত হচ্ছে যে মঙ্গল যদি বক্রি থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক রকম শারীরিক বাধা আসে। মঙ্গল বক্রি থাকলে অনেক সময় কিন্তু ব্লাড রিলেটেড সমস্যা আসে। যারা ধরো প্লেয়ার, খেলাধুলা করছে, যারা স্পোর্টসম্যান, তাদের কিন্তু খেলাধুলায় সবসময় একটা বাধা, পড়াশোনার প্রতি একটা অসম্ভব বাধা আসে। পড়াশোনা করছে কিন্তু ল্যাক অফ কনফিডেন্স, সেটা কিন্তু বক্রি মঙ্গলের কারণের জন্য। এরা কি একটু ভীতুও হয়ে যায়? এরা কিন্তু একটু ভীতু হয়ে যায়। এদের মধ্যে যে কারেজ, যে সাহসিকতাটা থাকা দরকার যে পরিমাণে, সেখান থেকে কিন্তু অনেকটা কম হয়ে যায়। এবং এদের মধ্যে একটা প্রবলেম হয় যে কোনো ইন্টারভিউ দিতে গিয়ে এরা কিন্তু খুব নার্ভাস হয়ে যায়, প্রপার ইন্টারভিউ দিতে পারে না। সেটার কারণের জন্য অনেক সময় দেখা যায় কর্মক্ষেত্রে এদের সমস্যা, ভালো সার্ভিস প্রাপ্তিতে বাধা, এবং বেশিরভাগ ক্ষেত্রে মঙ্গল বক্রি থাকলে যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে প্রমোশনের একটা বাধা থাকে। যারা হয়তো বাড়ির কাজ করছে, গৃহকর্ম করছে বা রান্নাবান্না করছে, মঙ্গল বক্রি থাকলে রান্নাবান্নাতেও ইচ্ছা হয় না,
গৃহকর্মের প্রতি মন থাকে না। কারোর যদি মঙ্গল বকরি দ্বাদশে অবস্থান করে থাকে তার কিন্তু বারবার রক্তপাত, বারবার তার অ্যাক্সিডেন্ট হবে। সুতরাং মঙ্গল গ্রহ যেহেতু মেইন হচ্ছে আমাদের এনার্জি, আমাদের সাহসিকতা, জীবনে এগিয়ে যাওয়ার পিছনে মঙ্গলের একটা বিশাল ভূমিকা থাকে। এবং একটা জিনিস বলি রূপালী, মঙ্গল বকরি থাকলে বিবাহে বাধা। আচ্ছা। এবং বিবাহতেও জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য সেটাও কিন্তু বিবাহিত জীবনে সুখের থাকে না, সুখের থাকবে না। এবং ঘর প্রাপ্তিতে বাধা থাকে, প্রপার্টি প্রাপ্তিতে বাধা থাকে, বাস্তুগত প্রবলেম হবেই। এরপর আমি যেটা আসবো সেটা হচ্ছে বুধ। বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশন, আমাদের ইন্টেলিজেন্সি, আমাদের কমিউনিকেশন এবং আমাদের মেমোরি। বুধটাকে আমরা বলি আমাদের বুদ্ধির কারক গ্রহ এবং আমাদের গুড স্পিচ, সব কিছু। বুধ যদি বকরি থাকে তাহলে ল্যাক অফ কমিউনিকেশন, স্ট্যামারিং প্রবলেম, স্পিচ ভালো গুড স্পিচ দিতে পারবে না। মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সবসময় একটা বাধা আসবে, কারণ কমিউনিকেশান শুধুমাত্র তো ধরো আমরা কমিউনিকেশন স্কিল ধরবো না, আমরা এটাও ধরবো যে মানুষের সঙ্গে পাবলিক রিলেশনশিপ, কারণ বুধ হচ্ছে মেন পাবলিক রিলেশনের মেন কারগ্রহ হচ্ছেন কিন্তু বুধ। যে যত ভালো পিয়ার তার জানবে বুধ তত ভালো রয়েছে। সুতরাং একটা জিনিস দেখতে হবে যে যদি বুধ কারোর বকরি থাকে তার কিন্তু সেই জায়গাগুলোকে একটু সমস্যা দেখা দেবে, কারণ বুধ বকরি হলে কথা বলতে গিয়ে নার্ভাসনেস প্রবলেম হয়ে যাবে। বুধ বকরি থাকলে খুব স্পিডে কথা বলতে পারবে না, মাঝে মধ্যেই একটু স্ট্যামারিং, একটু মাঝে মধ্যে থেমে যাবে, স্পিডে কথাটা কিন্তু বলতে পারে না। এবং বুধ যদি বকরি হয়, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখেছি স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের মেমোরাইজেশন পাওয়ার উইক হয়, মুখস্থ বিদ্যাটা উইক হয় এবং মনে রাখতে পারে না, পড়ছে মনে রাখতে পারছে না এবং পড়াশোনা করতে তাদের মন লাগছে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের বুধ বকরি হয় তারা ম্যাথসে খুব উইক হয়। এবং একটা জিনিস, যদি বুধ বকরি থাকে তাহলে সেই ক্ষেত্রে মানুষের সঙ্গে মেলামেশা, মানুষের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করা, একটা স্ট্রং রিলেশনশিপ বিল্ড করা যে কোনো মানুষের সঙ্গে, সেটা যদি বুধ বকরি থাকে সেটা কিন্তু হওয়া সম্ভব হয় না। এবং শুধু দেখা যায় যে ল্যাক অফ কমিউনিকেশনের জন্য তারা হয়তো খুব ভালো পড়াশোনায় সব কিছু হওয়ার পরেও তারা যথার্থ জায়গায় গিয়ে সাকসেস পাচ্ছে না, কারণ তাদের যে কমিউনিকেশনটা থাকা উচিত বা তাদের যে কথা বলার শক্তিটা থাকা উচিত বা উপস্থিত বুদ্ধিটা থাকা উচিত, অনেক সময় কিন্তু সেটা ঠিক প্রপার টাইমে গিয়ে তারা কিন্তু সেটা হারিয়ে ফেলে। বকরি বুধ কিন্তু তোমাকে তোমার যখন একটা ভাইটাল সময়, সেই সময় তুমি একটা কোনো কাজ করতে গেছো, বকরি বুধ থাকলে ঠিক ওই সময় তোমার বুদ্ধিটা লোপ পেয়ে যাবে। এই ধরনের প্রবলেম অনেক সময় ডিসিশন মেকিং প্রবলেম হয়। আর এই ডিসিশন মেকিং এর প্রবলেমের জন্য দেখা গেল জীবনের অনেক কিছু ভুল, বলে না তোমার তো বকরি বুধ, যার জন্য তুমি জীবনে অনেক ভুল করে গেলে। এবং আউটস্ট্যান্ডিং রেজাল্ট, যারা ধরো ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, প্রতি বছর র্যাঙ্ক করছে, তাদের ক্ষেত্রেও যদি বুধ বকরি থাকে তখন কিন্তু আউটস্ট্যান্ডিং রেজাল্ট আসবে না। খুব সামান্য সামান্য মার্কসের জন্য তুমি র্যাঙ্কটা করতে পারবে না, এটার পিছনেও কিন্তু বুধের কারণ। এবার জানবো যদি বৃহস্পতি, আমরা জানি বৃহস্পতি মানেই সব কিছু খুব পজিটিভই হয়, কিন্তু বৃহস্পতি যদি বকরি হয় তাহলে কি কি সমস্যা হতে পারে? দেখো, বৃহস্পতি আমরা বলি নৈসর্গিক শুভ গ্রহ হচ্ছেন বৃহস্পতি। আমরা বৃহস্পতি এবং শুক্রকে সবসময় অসপিসিয়াস প্ল্যানেট হিসাবে বিবেচনা করে থাকি এবং বৃহস্পতি কারোর ক্ষতি করতে পারে না, কিন্তু বকরি বৃহস্পতি সর্বকার্যে বাধা সৃষ্টি করে। বৃহস্পতিকে আমরা বলি অর্থকারক গ্রহ এবং বৃহস্পতি যদি কারোর জন্মছকে স্ট্রং পজিশনে থাকে এবং সে যদি কারোর জন্মছকে বৃহস্পতিটা ফেভারেবল প্ল্যানেট হয়, সেই ক্ষেত্রে কিন্তু ফেভারেবল বলতে আমি বেনিফিক প্ল্যানেট বলছি, সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি প্রচুর ভালো ফল দেয়। কিন্তু দেখা যাচ্ছে যে বকরি বৃহস্পতি ফেভারেবল পজিশনে থাকলেও সেই জায়গাটার ক্ষমতাটাকে হ্রাস করছে। হয়তো কারোর জন্মছকে দশমভাবে বৃহস্পতি, ভাগ্যস্থানে বৃহস্পতি, পঞ্চমভাবে, লগ্নভাবে বৃহস্পতি, কিন্তু সেই ভাবটাকে কিন্তু নষ্ট করছে বকরি হয়ে যাওয়ার দরুন। এখানে যদি মার্গী হতো তাহলে কিন্তু সে অসম্ভব ভালো ফল পেত। এবং বৃহস্পতি বকরি থাকলে সারা জীবন অর্থ ইনকাম করেই যাচ্ছে কিন্তু জমাতে পারছে না। অর্থকারক গ্রহ যেহেতু বৃহস্পতি এবং কর্মের স্টেবিলিটি, স্টেবল অফ দ্য জব, স্টেবল অফ দ্য ফিনান্স, এইগুলোর পিছনে কিন্তু মেইন হচ্ছে বৃহস্পতির হাত।
সুতরাং আমার ব্যাংক ব্যালেন্স কত রয়েছে সেটা ডিপেন্ড করছে বৃহস্পতির উপর। আমি রোজগার করছি ভালো, কিন্তু দিনের মাসের শেষে গিয়ে দেখা গেল বা দিনের শেষে আমার ব্যাংক ব্যালেন্স জিরো, সামান্য একটা হয়তো কিছু পড়ে আছে, সেটা কিন্তু বকরি বৃহস্পতির কারণের জন্য। তুমি রিসার্চ করছো, তুমি হায়ার স্টাডি করছো, পিএইচডি করছো, বকরি বৃহস্পতি বারংবার বাধা। তুমি কোথাও একটা চাকরি করছো, যতবার তোমার প্রমোশনের কথা উঠছে, তোমার সমসাময়িক কালিগরা তারা কিন্তু পেয়ে যাচ্ছে, তোমার কিছুতেই প্রমোশন হচ্ছে না। হয়তো সেই সময় বকরি বৃহস্পতির মহাদশা চলছে, যার জন্য সে কিন্তু কিছুতেই প্রমোশন পাচ্ছে না, বারবার আটকে যাচ্ছে। ইভেন তুমি একটা কোনো বাড়ি বানাচ্ছ, সেই বাড়ি বানানো কি তোমার হয়তো একটা টার্গেট আমি 2 বছরে কমপ্লিট করব, বকরি বৃহস্পতির মহাদশা বা চতুর্থভাবে বৃহস্পতি বসে আছে, সেই ক্ষেত্রে তুমি কিছুতেই বাড়িটা কমপ্লিট করতে পারবে না। যে বাড়ি তোমার 2 বছরে কমপ্লিট হওয়ার কথা, সেই বাড়িটাই কমপ্লিট হতে তোমার 5 থেকে 7 বছর টাইম লাগবে। এবং একটা জিনিস, বৃহস্পতি যদি বকরি থাকে তাহলে তার কিন্তু প্রচণ্ড ডেপথ হয়ে যায়। কারোর যদি জন্মছকে লগ্নের ষষ্ঠভাবে দৃষ্টি বকরি বৃহস্পতির, অথবা ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করে আছে, সেই ক্ষেত্রে তার কিন্তু লোনে জর্জরিত হয়ে যাবে। এবং বৃহস্পতি যদি বকরি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু লিভার প্রবলেম আসতে বাধ্য, ডাইজেশন প্রবলেম থাকবে, বডি ইমিউন সেইখানেও প্রবলেম থাকবে। এবার আমি আসবো হচ্ছে শুক্র গ্রহ। এবং শুক্র আমরা প্রত্যেকেই জানি যে শুক্র গ্রহ হচ্ছেন বিবাহ কারক গ্রহ, লাভ এবং বিউটি, ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক, তার সঙ্গে হচ্ছে সৌন্দর্য, সব কিছুই হচ্ছে শুক্রের উপর। এই শুক্র গ্রহ যদি কারোর জন্মছকে বকরি থাকে, তার মধ্যে কিন্তু দেখবে অল দ্য টাইম একটা স্কিনের সমস্যা আসছে, কিছু না কিছু একটা স্কিনের সমস্যা আসবেই, হতে বাধ্য। দ্বিতীয়ত হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে সব সময় একটা গাইনিক প্রবলেম থাকবে, গাইনিক অসুবিধা থাকবেই। এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম থাকবে, সেটা হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্সি। এবং শুক্র যদি বকরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে খুব ছোট ছোট ইস্যু নিয়ে সমস্যা, ভুল বোঝাবুঝি, এবং ভালোবাসার থেকে কিন্তু দুজনেই দুজনের ভালোবাসার থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। এবং যদি শুক্র বকরি থাকে, তাহলে তার পেশাগত জায়গায়ও কিন্তু একটা বাধা, কারণ শুক্র কিন্তু একটা মানুষের পেশাগত জায়গাটাকে প্রচণ্ডভাবে কিন্তু লিড করে। এবং যে কোনো পেশায় যারা সেলফ মেড এবং যারা হয়তো নিজস্ব কোনো কর্ম করছে, মানে সেলফ এমপ্লয়, হ্যাঁ সেলফ এমপ্লয়, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে শুক্র বকরি থাকলে তাদের কিন্তু সেই সেলফ এমপ্লয়মেন্টে প্রচণ্ড বাধা আসে, যে কোনো বিজনেসে বাধা, অর্থ ইনকামে বাধা, এবং বকরি শুক্রের কারণের জন্য কিন্তু সন্তান লাভেও বাধা আসে, সন্তান ধারণেও বাধা আসে। এবং অনেক সময় দেখবে যে বকরি শুক্রের কারণের জন্য বারবার কার অ্যাক্সিডেন্ট হচ্ছে, নিজের শরীর বেঁচে যাচ্ছে কিন্তু গাড়ির ক্ষতি হচ্ছে। আচ্ছা। এবং যারা ধরো মিডিয়া প্রফেশনে রয়েছে, তাদের ক্ষেত্রে শুক্র বকরি হওয়া মানে কিন্তু তাদের জীবনের সাফল্যের পথে অনেকটা ব্যারিয়ার তৈরি করে দিল, অনেকটা। এরপর আমি আসবো হচ্ছে বকরি শনিকে নিয়ে। জন্মছকে যদি কারোর শনি বকরি থাকে, শনি কিন্তু আমাদের অনেকটাই দৈহিক সুস্থতা ডিপেন্ড করছে শনির উপর। এবং জন্মছকে যদি শনি বকরি হয়ে যায়, তাহলে কিন্তু তার সারা জীবন কিছু না কিছু হেলথ ইস্যু আসবেই। ক্রনিক ডিজিজ, পেটের প্রবলেম, লিভারের প্রবলেম, গ্যাসের প্রবলেম, স্পাইনের প্রবলেম। এবং কারোর জন্মছকে যদি শনি বকরি হয়ে কারোর জন্মছকে যদি ষষ্ঠ ভাব বা অষ্টম ভাব বা দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকে, সে সারা জীবন স্পাইন রিলেটেড প্রবলেমে ভুগবে, বোন রিলেটেড প্রবলেমে ভুগবে। সুতরাং শারীরিক সুস্থতা অনেকটাই ডিপেন্ড করছে শনি গ্রহের উপর। এবং অদ্ভুত একটা ব্যাপার রূপালী আজকাল দেখি, মানে খুব ইয়াং ছেলেমেয়েরাও নানা রকম প্রশ্ন করছে, কিন্তু তার মধ্যে তার একটাই প্রশ্ন থাকে, আমি কত বছর বাঁচবো। প্রত্যেকে এখন একটা লাইফ স্প্যান নিয়ে প্রত্যেকের মধ্যে একটা কোশ্চেন, মানে কতটা সময় আছে, তার মধ্যে কতটা অ্যাচিভ করতে পারবো, এবং সাডেন কোনো সমস্যা নেই। তো আমার মনে হয় কোভিড কি একটা কারণ, মানুষের কোভিড একটা তো কারণ, অবশ্যই, কারণ কোভিডে তো প্রচুর মানে ছোট ছোট ছেলেমেয়েরও প্রাণ গেছে না, অনেক ইয়াং ইউথফুল জেনারেশন চলে গেছে। ডিপ্রেসিং প্রশ্ন, একটা ডিপ্রেসিং প্রশ্ন। এবং শনি যদি বকরি থাকে, সেই ক্ষেত্রে লগ্নভাবে শনি বকরি, অষ্টমভাবে শনি বকরি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় লাইফ স্প্যান হয়তো যার অনেকটা থাকার, তার হয়তো অনেকটা কমে এলো শুধু বকরি শনির জন্য।
এবং বকরি শনি যেহেতু কর্মকারক গ্রহ, কর্মের সফলতা, কর্মের ডেভেলপমেন্ট, ফ্লারিশমেন্ট সব কিছু ডিপেন্ড করছে শনির উপর। সুতরাং বকরি শনি মানে যে যতটা এফার্ট দিচ্ছে, পরিশ্রম করছে, তার যতটা রেজাল্ট পাওয়ার কথা সে কিন্তু ততটা পাচ্ছে না লাইফে। সব কিছু যে আলোচনা হচ্ছে তার কারণ এটা নয় কিন্তু যে আমাদের একটা সমস্যা জানতে পেরে কি হবে মাথায় হাত দিয়ে বসা। এই কারণে যে সমস্যা যখন জানতে পারা যাচ্ছে তাহলে তার সমাধানটাও করার পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা কোন পথে গেলে হবে তার জন্যে সাহায্য করা ডক্টর সোহিনী শাস্ত্রীকে, যাতে উনি আমাদেরকে সঠিক পথে হাঁটিয়ে নিয়ে যেতে পারেন। তার জন্য আমাদের তো তার কাছে যেতে হবে, বলতে হবে আমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, তবে তো উনি পারবেন। এই হেল্পটা ওনাকে করলে তবে তো উনি আমাকে হেল্পটা করতে পারবেন। এবং ডক্টর শাস্ত্রীর কাছে প্রচুর মানুষ এসেছেন, উপকৃত হয়েছেন। আসুন তাদের কারোর কথা শুনে নিই তাদের মুখ থেকে। নমস্কার, আমি রাখি কর। আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম আমার ছেলের জন্যে 2018 সালে। তখন আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে। তো ম্যাডাম ওকে দেখে যে সমস্ত রেমেডি দিয়েছিলেন তাতে এতটাই উপকৃত হয়েছিলাম, তখনই আমার একটা ছোট্ট বিশ্বাস জন্মে গেছিল। তারপর আমি আবার উচ্চ মাধ্যমিকে আসি। তারপর আমি আবারও এসেছি এখন আমার ছেলের জন্যে চাকরির পরীক্ষার ইন্টারভিউ। আমি আমার পরিচিতদের বলবো ম্যাডামের মানে যদি এরকম কোনো অসুবিধায় পড়ে তাহলে অবশ্যই যেন ডক্টর সোহিনী শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করে, তাহলে অন্তত এই জায়গাটা সলভ হবে। আমি সত্যিই খুব উপকৃত। কলকাতায় ডক্টর সোহিনী শাস্ত্রীর চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। দিল্লিতে ডক্টর সোহিনী শাস্ত্রীর চেম্বার চিত্তরঞ্জন পার্কে। আর যারা অত্যন্ত দূরের বন্ধু কোনো চেম্বারে এসে পৌঁছতে পারছেন না তাদের জন্য অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আগামী দিন আবার আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে, এই সময়ে, এই চ্যানেলে আবার দেখা হবে। ভালো থাকবেন।